নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আজকে দেখাবো এই রেসিপিটি আমি কীরকমভাবে বানালাম। প্রথমেই আমি নিয়েছি 8খানা বড় সাইজের পাবদা মাছ। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেশনের জন্য নিয়ে নেব খানিকটা নুন আর খানিকটা হলুদ গুঁড়ো। সেগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। মাছগুলো ভালো করে ম্যারিনেশন হয়ে যাওয়ার পরে আমাদেরকে বানিয়ে নিতে হবে একটা মশলার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, খানিকটা পোস্ত এবং 1 কোয়া রসুন, আদা আর 2টি কাঁচা লঙ্কা। সেগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াইতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরেই মাছগুলো ছাড়তে হবে, যাতে করে পাবদা মাছের ছালটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। একটি একটি করে প্রত্যেকটা মাছকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পরে সেই একই তেলেতে আমরা নিয়ে নেব খানিকটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে মিশিয়ে দেব যে মশলাটা করে রাখা হয়েছিল আগে থাকতে, সেই মশলাটাকে আমরা তার মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়া হলে মশলা ধোয়া জলটাও আমরা কড়াইতে দিয়ে দেব। ভালো করে সেটাকে নাড়তে হবে। ততক্ষণই অবধি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষেটা থেকে তেল বেরিয়ে আসে। এবং তার মাঝখানে আমরা দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। ভালো করে তেলটা বেরিয়ে এলে আমরা দিয়ে দেব খানিকটা জল দিয়ে জিনিসটা খুব ভালো করে ফোটানোর সময় দিয়ে দেব প্রয়োজন মতো নুন, আর যদি সামান্য মিষ্টি দিতে চান তাহলে দিতে পারেন কয়েক দানা চিনি। এক এক করে দিয়ে দেব প্রত্যেকটি মাছগুলো ভালো করে ফোটানো হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতে পরিবেশন করব।